আজকে আমরা দেখাবো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয়। প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। খেজুরের রস থেকে গুড় তৈরি হতে কতক্ষণ সময় লাগে এবং কি কি প্রসেস করতে হয়। আজকে আমরা একটি গুড় তৈরির কারখানার এখানে চলে এসেছি। এনারা প্রতিদিনই গুড় তৈরি করে, তাই সকালবেলায় উনি সবার প্রথমে আগে রস নিয়ে চলে আসে। রস নিয়ে এসে কি কি করে না করে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এখন শীতকাল, এখন খেজুরের রস ও খেজুরের গুড়, খেজুরের পাটালি এই সমস্ত কিছু খুবই ফেমাস। তাই আমরা চলে এসেছিলাম ভোর 5টার সময়। এসে আমরা প্রসেস সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে এনারা কি করে দেখুন। সবার প্রথমে আগের দিনের যে সমস্ত ময়লা ছাই বা ময়লা যে সমস্ত কিছু থাকে সেগুলো সবার প্রথমে আগে পরিষ্কার করে নেয়। পরিষ্কার করে নিয়ে তারপরে ওনারা এখানে আবার নতুন করে প্রসেস চালু করে। এখানে মূলত 2-3 জনা কাজ করে। একজনা হচ্ছে রস নিয়ে আসে আর আরেকজনা এখানে ইনি হচ্ছে সম্পূর্ণ রস জাল দিয়ে গুড় তৈরি করার দায়িত্ব ইনার। তাই ইনি প্রথমে আগে সব পরিষ্কার করে নিচ্ছে, এরপরে ইনি রসটা জাল দেবে। তো কিভাবে কি করা হয় সমস্ত কিছু আমরা দেখাবো। দেখুন, প্রথমেই রস ঢেলে নেওয়া হলো। এখানে মিনিমাম রস ঢালা হবে আপনার হচ্ছে 20-25 লিটার মতো রস এখানে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন 25 লিটার মতো রস এখানে দেওয়া হয়েছে। এইবার এখান থেকে রসটা জাল শুরু করা হলো। রস জাল শুরু হলো মাত্র, এরপরে রস কতক্ষণ গুড়ে পরিণত হয় সেই সমস্ত কিছু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। প্রকৃতভাবে রস থেকে গুড় তৈরি করার এটি হচ্ছে মেন প্রসেস। এইভাবেই রস থেকে গুড় তৈরি হয় বিভিন্ন গ্রামে গ্রামে। একটি রস থেকে গুড় তৈরি করতে যথেষ্ট সময় লাগে। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে প্রসেস। 15 মিনিট রস জাল দেওয়ার পর দেখুন এখনো রসের কিন্তু কোনো পরিবর্তন আসেনি, সামান্য পরিবর্তন এসছে। রসটা সামান্য গরম হয়েছে, গরম হয়ে আস্তে আস্তে রসটা কেমন একটা ফেনা তৈরি করছে। এরপরে কি হয় না হয় সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হওয়ার পরে রসটা কেবল ফুটতে শুরু করেছে। এরপর রসটা ফুটে কি হয় না হয়, কতক্ষণ সময় লাগে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন রস ফোটা শুরু হয়ে গেছে আর এর নিচে জাল হচ্ছে অলরেডি। প্রচুর পরিমাণে আগুন জ্বলছে নিচে। শীতকালে এর পাশে বসে আগুন তাপতেও খুব সুন্দর লাগে। ভোরের মৌসুম। এনার দায়িত্ব হচ্ছে রস জাল দিয়ে গুড় তৈরি করা। আর 45 মিনিট পরে দেখুন একই অবস্থা, রস ফুটতে শুরু করেছে এবং রস ফুটেই যাচ্ছে। রসের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এরকম ফুটতেই থাকবে। আর কতক্ষণ সময় লাগে সেটাও আমরা দেখে নেব। দেখুন এখন রসটা একটু একটু লাল লাল হতে শুরু করেছে। সময়ও অনেকটাই হয়ে গেল। আমরা পুরো সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা ভিডিওটি করব এবং কতক্ষণ সময় লাগে সেটাও আমরা আজকে দেখব। অনেকেই জানেন না যে রস থেকে গুড় হতে কতক্ষণ সময় লাগে বা কতটা মেহনত, কতটা কষ্ট, কি প্রসেস আছে। সেই কারণে আমাদের আজকের ভিডিওটি বানানো। দেখতে পাচ্ছেন নিচে প্রচুর পরিমাণে আগুন জ্বলছে আর উপরে রসটা আস্তে আস্তে ফেনা হচ্ছে এবং ফুটতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা রস জাল দেওয়ার পরেও একই পরিস্থিতি রয়েছে। রসটা সামান্য কমে গেছে, অনেকটাই কমে গেছে।
রসটা কমতে কমতে অনেকটা লাল হয়ে এসছে। আগে যেরকম কালার ছিল এখন সেই কালার পরিবর্তন হয়ে লাল হয়ে এসছে। আগে প্রচুর ফেনা হচ্ছিল, এখন ফেনার পরিমাণও অনেকটা কমে গেছে। যখন খুব পরিমাণ জাল হচ্ছে বা আগুনের পরিমাণটা যখন বেড়ে যাচ্ছে তখন এরকম ফেনাটা বেশি পরিমাণে হচ্ছে আর রসটা বেশি ফুটতে শুরু করছে। আর যখন একটু কম তাপ হচ্ছে তখন রসটা আস্তে আস্তে ফুটছে। আর 1 ঘন্টা হয়ে গেছে, চলুন আমরা আরও অপেক্ষা করব। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রসের কন্ডিশন প্রায় একই রয়েছে, লাল হয়ে এসছে, কিন্তু রসটা এখনও গুড়ে পরিণত হওয়া শুরু করেনি। গুড়ে পরিণত হওয়া শুরু হতে এখনও কতটা সময় লাগে সেটাও আমরা দেখব। আর এই রস থেকে গুড় করতে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি খরচ হয়। আর এনারা সব রাস্তার পাশে যে সমস্ত গাছপালা থাকে সেই সমস্ত গাছপালা কেটে শুকিয়ে জাল দিচ্ছে। চলুন আমরা আরও অপেক্ষা করব। 1.5 ঘন্টা হয়ে গেল বন্ধুরা। 1.5 ঘন্টা হওয়ার পর দেখুন এখন আস্তে আস্তে রসটা গুড়ে পরিণত হওয়া শুরু হয়েছে। মাত্র 1.5 ঘন্টা পরে রস থেকে গুড় হওয়া শুরু হয়েছে। যেই ফেনাটা হচ্ছিল এতক্ষণ সেই ফেনাটা দেখুন আগে সাদা সাদা হচ্ছিল, এখন ফেনাটা কিন্তু লাল লাল হচ্ছে, কারণ গুড় হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না, তারপরেও আমরা দেখব কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, চলুন আমরা আরও অপেক্ষা করি। এবার দেখতে পাচ্ছেন কন্ডিশন কেমন আছে। কন্ডিশন এখন মোটামুটি গুড় হওয়ার প্রসেস প্রায় সম্পূর্ণর পথে চলে এসছে। এখন জালটা দিয়েই যেতে হবে, এরকম কন্টিনিউ জাল দিয়ে যেতে হবে। আগুন এরকম লিপতে দিলে হবে না, আর আগুনের পরিমাণও একই রাখতে হবে, কারণ এখন রস থেকে গুড় হওয়া শুরু হয়েছে মাত্র। সময়টাও যথেষ্ট সময় নিয়েছে। রস থেকে গুড় করতে সময় অনেক লাগে, সে রসের পরিমাণ কম হোক বা বেশি। আমরা যেই স্থানে এসে আমরা এই ভিডিওটি করছি সেই স্থানটি হচ্ছে শান্তিপুর থেকে বাগাসড়ার দিকে যেতে যে ডান পাশে একটি মোড় পড়ে, ওই মোড়ের ওখানে এক জায়গায় রস থেকে গুড় তৈরি হয়। ওই জায়গাটায় এসে আমরা ভিডিও করেছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন উনি দেখছেন যে রসের এখন বর্তমান ঘনত্বটা কেমন এসছে, গুড় হওয়ার প্রসেস হতে আর কতটা বাকি আছে সেটা উনি চেক করলো। চলুন আমরা আরও অপেক্ষা করব, দেখি কতক্ষণ লাগে। 2 ঘন্টা হয়ে গেল বন্ধুরা। দেখুন আস্তে আস্তে এবার মনে হচ্ছে হালকা হালকা গুড় হয়েছে, কারণ রস ছিল 20 লিটার 25 লিটার মতো, সেখান থেকে এখন কমতে কমতে 5 লিটার মতো এসে দাঁড়িয়েছে। 5-6 লিটার মতো এখন আছে আর এখানে। তবে এখনই মনে হচ্ছে গুড় হওয়া শুরু হয়েছে। 2 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর এখন গুড় হয়েছে। তবে এটা একদম ফাইনাল গুড় নয়, কারণ এটা হচ্ছে যেটা বলে ঝোল গুড় বলে একটা আছে, সেইটা এখন তৈরি হয়েছে। এটাকে যদি এখনও 1 ঘন্টা জাল দেওয়া হয়, তারপর ওটাকে আরও প্রসেস আছে, সে সমস্ত কিছু করার পর সেটি হবে প্রকৃত গুড়। এই গুড়টিও আপনারা কিনতে পারবেন। এই গুড়ের প্রাইস বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তবে আমাদের শান্তিপুরে যে রেটটি চলছে সেই রেটটি আমি বলে দিচ্ছি। এখানে মনে হয় এটি হচ্ছে অরিজিনাল খেজুরের রসের গুড়। এইটি আপনি বাড়ি নিয়ে গিয়ে যদি 2 লিটার নিয়ে যান, এখান থেকে নিয়ে গিয়ে যদি জাল দেন তাহলে কিছু পরিমাণ গুড় তৈরি হবে। আর এটির প্রাইস আছে এখন বর্তমানে 500 থেকে 600 টাকা। আর যদি আপনি একটু মিক্সিং জাতীয় গুড় নেন, মানে একটু কমা কোয়ালিটি নেন, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে 200 টাকা পার লিটার, বা 1 কেজি গুড়ের দাম 200 টাকা পড়বে। এইটি ফাইনাল গুড় নয়, ফাইনাল গুড় করতে এখনও 2 ঘন্টা এরকম জ্বালাতে হবে। 2 ঘন্টা নয়, সরি, এখনও 1 ঘন্টা এটি যদি জ্বালানো হয় তারপর সেটি হবে অরিজিনাল গুড়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা 2.5 ঘন্টা অপেক্ষা করে লাস্টে ফাইনাল প্রসেসে পৌঁছেছি, তাই এই ভিডিওটি করতে আমাদের যথেষ্ট সময় লেগেছে এবং যথেষ্ট কষ্ট হয়েছে। তাই আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।